হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে রাত্রি 10টা। এই 10টার সময় আজকে সারাদিনে কোনো রকম কিচ্ছু ভিডিও করা হয়নি, কারণ আমি বলে গিয়েছিলাম আমি কাজে একটু কম বেশি কাজ করছিলাম। আজ বলেছিলাম যে তুমি যা রান্না বান্না করবে একটু শ্যুট করে নেবে, এদিকে ইউটিউব করবে, এদিকে ব্লগ করবে, আর সব আমার উপরে, আমাকে দিয়ে ব্লগ করাবে। আমি কাজের মানুষ, আমি ব্লগ করলে হয়? এই যে এই এখন বাজে 10:30, আর তোমাদেরকে আমি কথা দিয়েছি যে আমি প্রতিদিন একটা করে ভিডিও দেবো, কিন্তু কথার খিলাফ তো হয়ে যাচ্ছে আজকে। তো সেই হিসাবে আমি ভাবলাম কি ভিডিও করব, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। এই দেখো বুঝেছো, ফোন ঘাঁটছে। দেখো এই গরমে কে চাদর গায়ে দিয়ে থাকে? হ্যাঁ, এসি চালিয়ে চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। মানে একটা কথা আছে না, বলে বরের টাকা থাকলে বইয়ের নাম লক্ষ্মী হয়, মানে অন্য ভাষায় বলে, এটা এই ভাষায় বলেনি, ঠিক? তো সেই হিসাবে আমি ভাবলাম একটুখানি ভিডিও করি, তোমাদের সাথে একটু গল্প করি। আরে এরকম করলে ইউটিউব আর করা যাবে না। এই আজকের ভিডিওটা লাস্ট ভিডিও, আমি বলে দিলাম। আর প্রতিদিন আমার দ্বারা সত্যি সম্ভব নয়, কারণ আমি এমনি কাজকর্ম করি, সবকিছুই করি। এবার ভালো লাগে ভিডিও করতে, আর আজকের দিনটা একটু ব্যস্ত, তো আমি বললাম আমি কথা বলতে দে। এই দেখ এই সুরাজ, এই দেখো এসিতে এরকম করে শুয়ে আছে, এপারে এসি চালিয়ে, কি অবস্থা। তো যাই হোক, দাঁড়া কথা বলতে দে। তো সেই হিসাবে আমি ভাবলাম আজ ভিডিও করি, আর তোমরা সত্যিই খুব ভালোবাসা দিচ্ছ ভিডিওতে। আর আমাদের ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আমাদেরকে। আর কি ধরনের ভিডিও তোমরা চাও, বা কি ধরনের ব্লগ দেখতে চাও আমাদেরকে বলো। আমরা আমাদের ডেইলি লাইফের বা পার্সোনাল অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি, অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, অ্যাজ এ বন্ধু হিসাবে। আর দেখো, সত্যি কথা বলতে এখন যে যুগ, যে সময়, আমরা যদি একটু মানে নিজেদেরকে একটু মানে না করি, নিজেদেরকে একটু শো আপ না করি, তাহলে মানুষ মানে আমরা বেঁচে আছি বলে না, আমি যে বেঁচে আছি এটা মানুষকে জানানো দরকার আছে, নাহলে মানুষ ভুলে যাবে তোমাকে। তো সেই হিসাবে সোশ্যাল মিডিয়া যেমন ভালো সেরকম খারাপও আছে। তো সেই হিসাবে নানা রকম ভাবে আমরা অ্যাজ এ ক্যাজুয়ালি ব্লগ চ্যানেলটা শুরু করেছি। আর ব্লগ চ্যানেলে যদি ভুল ত্রুটি হয় তোমরা জানাবে। আর যদি তোমাদের কোনো রকম রায় থাকে, না ভিডিও করতে দে বাবা, তোমাদের যদি কিছু রায় থাকে যে আমাদের ভিডিও সম্পর্কে তোমরা আরো কি জানতে চাইছো, বা আরো কিছু ব্লগ দেখতে চাইছো, আমাদেরকে জানাবে। আর আমরা অনেক কিছু দিয়েছি, আর তোমাদেরকে খুব তাড়াতাড়ি রুম ট্যুর দেবো, হোম ট্যুর দেবো। এবং কি বলে, সামনে আছে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীরও ব্লগ আসবে। তোমরা আমাদের সাথে এইভাবেই থেকো। আজকে আমার বকবকানিটা তোমাদের কেমন লাগছে আমি জানি না, তোমরা যা খুশি ভাবতে পারো, যা খুশি কমেন্ট করতে পারো, কিন্তু আমি ভাবলাম একটা ভিডিও করি, কারণ ভিডিও করে না দিলে মনটা ঠিক হচ্ছে না, কারণ কথা দিয়েছি তো, কথার খিলাফ হয়ে যাবে। তো সেই হিসাবে আমি ভাবলাম এখন একটু বক করি তোমাদের সাথে। আর সকাল থেকে ঘুম থেকে উঠে আজকেও মানে কি বলবো, সকালবেলা জিমে যাওয়া হয়নি আজকে, এই বিকেল বেলা গিয়েছিলাম, এই জিম টিম থেকে একটু আগে এসে। আর কালকে বিশ্বাস করবে না, গতকালকে রাত্রেবেলার একটা ঘটনা বলি। গতকালকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা ছিল T20। তো ইন্ডিয়ার যা অবস্থা দেখেছি, 112 না 20 রান করেছে, অবস্থা থেকে শুয়ে পড়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি না ইন্ডিয়া জিতে গেছে, মানে 112 না 20 রানে ইন্ডিয়া জিতে গেছে। আমি ভাবলাম যা, লাইভ খেলাটা দেখা পুরো মিস হয়ে গেল। তো সেই হিসাবে সকালবেলা উঠলাম, উঠে ভাবলাম যে একটু জিমে যাবো। জিমে যাওয়া হলো না। মানে দেখবে মানুষ তো আমরা প্রতিদিন সমান মুড থাকে না, প্রতিদিন সমান মানে মেন্টালিটি থাকে না। কখনো আমাদের মেন্টালিটি থাকে একটু কুঁড়েমি করি, একটু করি সে করি। আর আমি মনে করি নিজের প্রতি খুব বেশি জোর খাটানো উচিত নয়, এটা ডিসিপ্লিন ভাবে নিয়ম মেনে রুটিন মেনে চলা উচিত অবশ্যই, একদম জোর করা উচিত না, একটা মানুষ মনের ব্যাপার থাকে। তো সেই হিসাবে আজ সকালবেলা জিমে যেতে ইচ্ছা করছিল না, যাইনি, কিন্তু বিকেলবেলা গেছি। কিন্তু আজকে সারাদিন আমি মানে আমার ওয়াইফ কেপিউকে বলে গেছি যে আমি আজকে কম বেশি তুমি তাহলে একটু ভিডিও করবে,
সারাদিন যা রান্না বান্না ঘর ফর যেগুলো করে, ওর ব্লগ চ্যানেল করবে, ব্লগে দেখবে, এইসবের খুব নেশা, কিন্তু ভিডিও করবে না। আমার ঘাড়ের উপর বন্দুক চালালে হয় সবসময়। আমি এর আগেও ব্লগে বলেছি, এখনো বলছি, বরের উপরে তেজ করার মজাই আলাদা। পিটান দুবে এমনই, এটা যা সুখ, গরমে 16 ডিগ্রি এসিতে বসে থাকারও সেই সুখ নেই। হ্যাঁ এই সুরাজ মাইতি আমাদের। যাই হোক, তো সেই হিসাবে আমি ভাবলাম তোমার সাথে একটু বক 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 করি। আর কি বলবো বলো তো প্রিয়া, ভিডিওতে অনেকখানি তো বক বক করলাম। ও হ্যাঁ, ষষ্ঠীতে তোমরা আমাদের সঙ্গে থেকো। আম কাঁঠাল হয়তো খাওয়াতে পারবো না, দেখাতে পারবো তোমাদেরকে আম কাঁঠাল। আর তোমরা কি বলে, তোমরাও ষষ্ঠীতে যাও, যদি বিয়ে না হয়ে থাকে, যদি বিয়ে না হয়ে থাকে যদি বিয়ে না হয়ে থাকে তো বিয়ে করে যাও, আর একটা ভাড়ায় নাও শ্বশুর, ঠিক আছে? আর যা গরম হয়েছে, গরম পড়েছে, ষষ্ঠী মানে আমার হাতে যদি থাকতো আমি এই ডেটগুলো পিছিয়ে দিতাম। তো আবেগ বেকার, এত গরমে ছেলে বউকে নিয়ে গাড়ি করে যাওয়া, কষ্ট যন্ত্রণা, এই সব ব্যাপার। আর এই হিসাবে নানা রকম চিন্তা ভাবনা করে আমরা ভাবছি কালকে যাব ষষ্ঠীতে, তাড়াতাড়ি চলে আসবো, একটা ব্লগ বানাবো, তোমাদের দেখাবো আমার শ্বশুর বাড়ি এবং খাওয়া দাওয়া, এনজয়, ফুল মস্তি। আরে আমার আমার বিয়ে কত 8 বছর হয়ে গেল? 8 বছর হ্যাঁ, আমাদের বিয়ের 16-17 দিন পরেই ষষ্ঠী ছিল, ফার্স্ট ষষ্ঠী। ও বিয়ে যেদিন হয়েছিল সে তার 16-17 দিন পরেই ফার্স্ট ষষ্ঠী ছিল। হ্যাঁ হ্যাঁ মনে আছে, হ্যাঁ বিয়ের 16-17 দিন পরেই আমাদের ষষ্ঠী। সুরাজ মাইতি ওর খালি ক্যালমা, আমাদের এটা নিয়ে 9 নম্বর ষষ্ঠী। 9 নম্বর ষষ্ঠীতে 9 বছর হয়ে গেল বিয়ে হয়ে গেল। তো আমি বিয়ামে যাই, বিয়ামে একজন বলছে যে ট্রেনার, সে বলে তোমাকে দেখে মনে হয়নি যে তোমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, কিন্তু 8-9 বছর বিয়ে হয়ে গেছে, মানে এক যুগ। আর আমার সিরিয়াস বলি, আমার বিয়ের সময় ক্যামেরা সেরকম হয়নি, মোটামুটি টুকটাক হয়েছিল, সেরকম ভাবে ভালোভাবে গ্র্যান্ড ভাবে হয়নি সেরকম এরকম। আর তখন এরকম সিচুয়েশনও ছিল না। 10 বছর প্রেম করে নানা রকম স্ট্রাগল যন্ত্রণা করে, আর্থিক অবস্থাও সেরকম নেই, কেরিয়ারও সেরকম নেই, তখন কোনো রকম ভাবে বিয়ে হয়েছিল। এবার 10 বছর পূর্ণ হয়ে গেলে, এই সবে 8 বছর হয়েছে, তাই তো পিউ? 10 বছর পূর্ণ হয়ে গেলে আমরা আবার বিয়ে করব। আর সব বিয়ের যা যা কিছু হবে, গায়ে হলুদ ফলুদ যেমন হয় রীতি রিবাজ, সব কিছুই হবে আমাদের, ঠিক আছে? সব কিছু হওয়ার পর আমরা পুরো সেই ভিডিওটা একদম ইউটিউবেও ছাড়বো, ঠিক আছে? তোমরা আমাদের সঙ্গে থাকবে। আর অনেককে নিমন্ত্রণ করব, যারা কমেন্ট করছো, যারা ভালোবাসছো, সবাইকে কিন্তু নিমন্ত্রণ করা হবে, ঠিক আছে? এটা মাথায় রেখো। আমাদের 10 বছরের যখন কমপ্লিট হবে বিয়ের, তখন সবাইকে আমরা ধরে সবাইকে নিমন্ত্রণ করবো। একটা বড় লজে প্রোগ্রাম হবে, বড় হাই লেভেলের ক্যামেরা থাকবে, ড্রোন থাকবে, মানে সেই নানা রকম থাকবে, বিশাল ব্যাপার। বিয়ের সময় যেগুলো পূরণ হয় না, সব উইশ লিস্টে আগে লিখবো, তোমাদের সঙ্গে বসে লিখবো, যার যা আইডিয়া আছে দেবে। আর একবার বিয়ে আমি করবোই। ইয়াস, আমিও বিয়ে করবো একবার, কারণ আমার এই সবে আমরা ইয়াং, আমরা অল্প বয়সে বিয়ে করেছি, আর সেইভাবে বিয়ে হয়নি। আমিও বিয়ে করব। ভাই কুতি বাচ্চা কি বিয়ে করবে বলছে? কি হ্যাঁ, বড় হয়, সেটাই তো। যাই হোক, তো সেই হিসাবে সবাইকে, এটা কিন্তু কোনো রকম ইয়ার্কি নয়, জোক নয়, সত্যি সবাইকে নিমন্ত্রণ করবো আমাদের বিয়েতে। আর সত্যি বিয়ে করবো 10 বছর পর, কারণ মনের আশাটাকে দেখো, এসেছি পৃথিবীতে ঘুরতে। আমি মনে করি এখানে যে আমরা এসেছি এখানে ঘুরতে, যা আশা আছে, স্বপ্ন আছে, দেখো স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করার জন্য কাজ করো। নাহলে ঘোরাটা কি হলো, বেকার হয়ে যাবে, দুঃখী আত্মা হয়ে যাবে। আজ এই সমস্যা, কাল ওই সমস্যা, কাল সেই সমস্যা, নানা রকম ব্যাপার। যতটা বেশি নিজেদেরকে ওপেন আমরা রাখতে পারবো, যতটা বেশি খুলতে পারবো, ততটা বেশি কিন্তু আমাদের জড়তা হবে, নিজেদেরকে মানে আঁকড়ে ধরে থাকি। তো সেই হিসাবে কিন্তু মানে কি বলবো, একদম বিয়ে করব। কে কি বলবে আমার দেখার দরকার নেই,
গ্রামের লোক কি বলবে এইসব আমি কোনোদিনও পাত্তাও দিই না, আর পাত্তা দেবো না। কে কোথায় আত্মীয় কি বলবে এইসব আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু বিয়ে করবো তো করবোই। বিয়ে করবে তো একবার? কাকে? আমাকেই বিয়ে করবে, আমাকেই বিয়ে করবে না সত্যি বিয়ে করবো, এবং মানে গ্র্যান্ড যাকে বলে গ্র্যান্ড বিয়ে করবো। আমিও বিয়ে করব। সিরিয়াস তো, সেই হিসাবে তোমরা সব সময় আমাদের পাশে থেকো, আর অনেক ভালোবাসা দিচ্ছ। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। একটু গল্প করলাম তোমাদের সাথে, ভ্যান বললাম জানি না, তো সেই হিসাবে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। আবার দেখা হচ্ছে কালকে। শুভরাত্রি, টাটা।